বন্ধুরা, আমি এসেছি একটা নদীর ধারে। নদীর এই শান্ত রূপ আপনারা দেখতে পাচ্ছেন। এই সামনে দেখছেন নদীর ধারে কয়েকটা নৌকো বাঁধা আছে। এখন নদীতে জোয়ার নেই, যার জন্য নৌকোগুলো ধারে বাঁধা আছে। যখন জোয়ার আসবে মাঝিরা এই নৌকো নিয়ে দূর দূরান্তে চলে যাবে। এই সুন্দর লাগবে। এই মুহূর্তে নদীগুলো সব এই নদীতে নৌকাগুলো যাচ্ছে না। একটু পরে নিশ্চয়ই দেখতে মানে জোয়ার ওই 12টা সাড়ে 12টা নাগাদ আসবে, তখন এই নৌকাগুলো নদীতে চলে যাবে। শান্ত প্রকৃতির পরিবেশ। এই পরিবেশের আনন্দ আমরা সবাই ভাগ করে নিতে চাই। তাই একটা ছোট্ট কবিতা আপনাদেরকে এই নদী সম্পর্কে শোনাই। নদী তুমি কখনো হও উন্মাদ, কখনো যে হও শান্ত, কখনো যে তুমি হও হিংস্র, কখনো যে হও ক্লান্ত। কলো কলো রবে বয়ে যাও তুমি এ প্রান্ত থেকে ও প্রান্তে, কখনো যে তুমি আছড়ে পড়ো কাহারও আঙিনা প্রান্তে। কাহারও মাথায় আশিস ঝরাও, কাহারও তো চোখেতে জল, কেউ বা তোমাকে ভগবান বলে, তোমার এ কেমন ছল। তবুও কিসের টানেতে আসি দেখিতে একটি বার, তোমার আকর্ষণ যে আমায় টেনে আনে বারবার। আপনারা নিশ্চয়ই কবিতাটা দেখলেন। এই নদীকে সম্পর্ক করি কবিতার মধ্যে শুধু নদীই আছে, তার সঙ্গে প্রকৃতির যে সৌন্দর্য সেগুলোও ফুটে উঠেছে। আপনারা দেখছেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আমরা সবাই মিলে একসঙ্গে যদি এই আনন্দ উপভোগ করি, নিশ্চয়ই আমাদের প্রত্যেকের ভালো লাগবে। এরকম ছোট ছোট কবিতা আপনাদের অনেক শোনাবো নদী সম্পর্কে, আপনারা দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর এই নদী নিয়ে কত কবিতা, কত গল্প, কত কিছু এর মধ্যে জড়িয়ে আছে। আজ আমরা সেই নদীর, সেই প্রকৃতির যে রূপ, যে সৌন্দর্য একটু একটু করে হারাতে বসেছি। এখন জোয়ার নেই, দেখছেন এখন জোয়ার নেই, যার জন্য নদীর বুকে বাড়ির চড়াও উঠে পড়েছে। আপনারা দেখছেন, এই যে দেখছেন পাশে একজন মাছ ধরবেন বলে জাল দিয়েছেন। এই দেখছেন জাল গুটাচ্ছেন, উনি জালটাকে রেডি করছেন আর কি। যখন জোয়ার আসবে এই জালটাকে ঠিক করে আবার লাগাবেন। একটা কথায় আছে না, নদীর এপার কহে ছাড়ে নিঃশ্বাস, ওপারেই যত সুখ আমার বিশ্বাস। কথাটা কথার কথা। কোনো দিনই নদীর এপারে সুখ ওপারে দুঃখ, ওপারে সুখ এপারে দুঃখ কোনো দিনই হয় না। তাই নদী নদী, নদীর জীবন কাউকে আনন্দ দেওয়া, আবার কারো দুঃখ টেনে আনা, এটাই হচ্ছে প্রকৃতির একটা ধর্ম। এই প্রকৃতির ধর্ম প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নদীর এই যে চরিত্র কখনো কেউ আজ পর্যন্ত বুঝতে পারেনি। ভগবান নিজেও এই নদী সম্পর্কে অনেক কিছুই বুঝতে পারেননি, তো আমরা সাধারণ মানুষ কী করে বুঝব। বন্ধুরা, আপনারা দেখুন, এই ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু লাইক করবেন। আজ এই পর্যন্তই।